হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ছাড়া মাত্র 1 কাপ সুজি দিয়ে কেকের রেসিপি। তো তোমরা এটা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো। এই রেসিপিটা যেমন সফট হবে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই তোমরা দিতে পারো, এমনকি নিজেরাও কিন্তু চায়ের সাথে এটা খেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো সুজির কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো সুজি। তোমাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে তোমরা একটা বাটি মেপে তারপরে সমস্ত উপকরণগুলো এখানে ব্যবহার করতে পারো। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ময়দা। তোমরা এখানে ময়দা না চাইলে এখানে কিন্তু আটা দিয়েও এটা বানাতে পারো। তো এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এখানে আমি চিনিটা 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারো। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসে। আর এরপরে সমস্ত শুকনো উপকরণগুলি আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তো আমি এই সমস্ত উপকরণগুলি মিক্সিতে একবার খুব ভালোভাবে ঘুরিয়ে দেখো এরকম পাউডার মতো করে নিয়েছি। আর এগুলো আমি একটা বাটিতে এরকম ঢেলে নিচ্ছি। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু মিক্স করে নিলে এই যে কেকটা আমরা তৈরি করব, এই কেকটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, তো তার জন্য কিন্তু এখানে 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমরা যেটা কেকটা তৈরি করব, তো আমি একটা ননস্টিকের আপাম নিয়ে নিয়েছি এখানে। আর এর ভিতরে আমি কিছুটা অয়েল একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি, যাতে আমাদের কেকটা খুব ইজিলি উঠে আসে। তো এইদিকে কিন্তু আমাদের একদম আপামের প্যানটা তৈরি হয়ে গেছে। আর আমি অন্যদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম, তো সেটা 5 মিনিট রেস্টে রাখা আমাদের হয়ে গেছে। আর দেখো আমাদের ব্যাটারটা যতটা নরম ছিল, ঢেকে রাখার পর কিন্তু একটুখানি ঘন হয়ে গেছে। অবশ্যই 5 মিনিট রেস্টে রেখে দেবে, তাহলে কিন্তু এটা খুব সফট হবে। আর এখানে কিন্তু আমি আর কোনো দুধ ব্যবহার করলাম না। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু অল্প বেকিং সোডা। দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আমি মিক্স করে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে মিক্স করা যাবে না, খুব বেশি এটা ফেটানো যাবে না, জাস্ট হালকা হাতে এরকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা সোজাসুজি এটা আপামের প্যানের উপর দিয়ে দেবো। আর এর কারণে কিন্তু আমি আগে প্যানটাকে খুব ভালোভাবে তৈরি করে রেখেছি, কারণ এই সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ এটা রাখা যাবে না। তো তার জন্য এটা আগে আমি রেডি করে নিয়েছি। তো আমি এগুলো সব প্যানের উপরে দিয়ে দেবো। কেকের ব্যাটারটা আমরা পুরোটাই প্যানের উপরে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে এটা 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। তো আমি 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করব। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সুজির কেকটা একদম তৈরি হয়ে গেছে। কত সফট, দেখেই মনে হচ্ছে যেন কত সফট হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে এরকমভাবে একটু তুলে নেব, কারণ এর নিচে কিন্তু কালার চলে আসে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন অফ করে দিতে হবে, যেহেতু মাঝখানটায় কালারটা বেশি চলে আসবে। তো তার জন্য আমি এরকমভাবে সবগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সুজির কেকটা একদম তৈরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। তো এরকম কেক কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারো। আর এটা কিন্তু চা দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড
করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।